হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 35 নিয়ে আলোচনা। তো 35-এর আজকে লাস্ট পার্ট। বাকি যে অঙ্কগুলো ছিল সেইগুলোকে আজকে সলভ করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও অবধি দেখে থাকুনি বা দেখোনি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব 16 দাগ থেকে অঙ্কগুলো। আগের ক্লাসে আমরা 15 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, আজকে আমরা স্টার্ট করব 16 দাগ থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো 16 দাগের অঙ্কটি কি বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, 16 দাগের অঙ্কটি বলছে 64 মিটার 32 সেন্টিমিটার দীর্ঘ এবং 48 মিটার 18 মিটার প্রশস্ত একটি বাগানকে প্রতি মিটারে 5.40 টাকা বেড়া দিতে মোট কত খরচ হবে? তো একটা বাগান আছে, বাগানটার কি দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। বাগানের বেড়া আমরা কোথা দিয়ে দিই? 4-5 দিয়ে দিই নিশ্চয়ই। ছবিটা আঁকছি, বুঝতে পারবে তাহলে অঙ্কটা। দেখো, ধরো এরকম একটা আয়তকার বাগান আছে, এরকম আয়তকার বাগানটার দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? দৈর্ঘ্যটা বলে দিয়েছে তোমার 64 মিটার 32 সেন্টিমিটার। 64 মিটার 32 সেন্টিমিটার, ঠিক আছে। আর প্রস্থটা কত বলে দিয়েছে? প্রস্থটা বলে দিয়েছে 48 মিটার 18 সেন্টিমিটার। 48 মিটার 18 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলছে জমিটাকে বেড়া দিতে হবে। বেড়া তো আমরা এই অনুযায়ী দেবো নিশ্চয়ই, এই বরাবর বেড়া দেবো, জমিটার 4-5 দিয়ে বেড়া দেবো। তার মানে আমার 4-5-এর মাপ লাগবে। 4-5-এর মাপ মানে কি? 4-5-এর এই মাপটা মানে কী বার করতে হবে আমাকে? তাহলে পরিসীমা বার করতে হবে, তাই তো। 4-5-এর মাপ মানে আমাকে কী বার করতে হবে? পরিসীমা বার করতে হবে। তো পরিসীমা বার করার পর প্রত্যেক মিটারে কত টাকা করে খরচা হবে বলে দিয়েছে? 5.40 টাকা করে খরচ হবে প্রত্যেক মিটারে। মানে 1 মিটার বেড়া দিতে খরচ হবে এটা। তাহলে পরিসীমা যেটাই বেরোবে তোমার, তত মিটার বেড়া দিতে কত খরচ হবে, তাহলে তার সাথে আমাকে কী করতে হবে? এই টাকাটা গুণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই মাঠটা বেড়া দিতে কত খরচ হবে সেটা জানতে পেরে যাব। বুঝতে পারলে অঙ্কটা কি? এই হচ্ছে ব্যাপার। চলো, তো তার আগে আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আচ্ছা, আমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 64 মিটার 32 সেন্টিমিটারে আছে, ঠিক আছে। তাহলে মিশ্র একক যেহেতু আছে, আমাকে সবসময় একটা সিঙ্গেল এককে ট্রান্সফার করতে হবে। তো আমি ছোটো এককে নিয়ে চলে যাচ্ছি, মিটারটাকে সেন্টিমিটারে ট্রান্সফার করে দেবো সোজা হিসেবে। ঠিক আছে, আমি এইখানটাই করে দিচ্ছি, আমি আর আলাদা করে করছি না। ঠিক আছে, 64 মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে যেতে চাই, তাহলে কী করতে হবে? আমাকে গুণ করতে হবে। কত দিয়ে? 100 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর যেতে হচ্ছে। আর এটা তো 32টা তো সেন্টিমিটারই আছে, লিখে দিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 6 4 2 0, আর এখানে 32, তাহলে 6 4 3 2 সেমি হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে এটা আমার কি দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থটাও একইভাবে করলে কত হবে? 4 8 1 8, এটা নিজেরা করে দেখবে, এটা হচ্ছে এত সেন্টিমিটার। আমি কিন্তু ট্রান্সফার করে নিলাম, আমি আর আলাদা করে করছি না কিন্তু ব্যাপারটাকে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করছি, দেখো যে জমিটির দৈর্ঘ্য, তাহলে আমি লিখে দিচ্ছি জমিটির দৈর্ঘ্য কত সেন্টিমিটারে লিখছি আমি কিন্তু, 6 4 3 2 এত সেন্টিমিটার হলো। জমিটির প্রস্থ তাহলে কত? প্রস্থ হচ্ছে এটা যেটা লিখলাম 4 8 1 8 এত সেন্টিমিটার। তাহলে পরিসীমাটা বার করে নিচ্ছি জমিটির। পরিসীমা বলো, পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের যে পরিসীমা, তার সূত্রটা তোমরা কি জানো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। মনে রাখবে সূত্রটা। কি বললাম? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা হচ্ছে পরিসীমা। এত সেন্টিমিটারে দেওয়া আছে বলে আমি সেন্টিমিটারে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 4 3 2 যোগ প্রস্থ কত দেওয়া আছে? 4
818, ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে 2 গুণ, তাহলে এই দুটোর মধ্যে কী হবে, যোগ হবে। যোগটা করে দিচ্ছি, 6 4, 3 2 এর সঙ্গে 4 8 1 8, যোগ করো, 8 আর 2 10 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 8 আর 4 12 2, হাতে থাকে 1, 5 আর 4 আর 5 আর 6 11। এটা হচ্ছে 11 2 5 0। এবার গুণ করতে হবে, এটা যোগটা বোঝা গেছে। 4 8 8 আর 2 10 0, হাতে থাকে 3 আর 4 আর 5, 8 আর 4 12 2, হাতে থাকে 6 আর 7 আর 4 11। এটা হয়েছে। আচ্ছা, এই গুণটা করলে কত হবে? এই গুণটা তোমরা পাশেও করে নিতে পারো বা মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি গুণটা। 0 5 2 10 0, হাতে থাকে 2 2 4 আর 5, 11 2 22। এটা হচ্ছে 2 2 5 2 0 এত সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল? অঙ্কটা কী জিজ্ঞেস করছে, প্রতি মিটারে 5.40 টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ? আচ্ছা, আমাকে প্রতি মিটারে বলেছে। সরি, একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এইখানে যখন বলছিলাম প্রতি মিটারে, প্রতি সেন্টিমিটারে নয়, উত্তরে বলে দিয়েছে, এই প্রশ্নতে আমাকে কী বলে দিয়েছে, প্রতি মিটারে। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আমি তো প্রতি সেন্টিমিটার, আমি সেন্টিমিটার বার করেছি, এটাকে আমি মিটারে ট্রান্সফার করে দেবো। খুব সোজা, মিটারে ট্রান্সফার করতে গেলে কী করতে হবে, এটাকে ভাগ করে দেবো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা মিটার চলে যাবে। প্রতি মিটারে এত টাকা খরচা বলেছে। যদি প্রতি সেন্টিমিটারে বলতো তাহলে সেন্টিমিটার সঙ্গে টাকাটা গুণ করতাম, ঠিক আছে। যেহেতু এখানে আমাকে কি বলে দিয়েছে, প্রতি মিটারে, তাহলে মিটারে ট্রান্সফার করলে 2 শূন্য কেটে যাচ্ছে, তাহলে 225 মিটার। এটা হচ্ছে আমার কি, পরিসীমা। তাহলে প্রতি মিটারে এত টাকা করে খরচা, 1 মিটারে, তাহলে এত মিটারে কত খরচা হবে? তাহলে আমরা এটা লিখব কি, 200, অর্থাৎ 225 মিটার বেড়া দিতে খরচ হবে, বেড়া দিতে খরচ হবে কত, এত মিটার বেড়া দিতে হবে, 225, প্রতি মিটারে কত টাকা খরচ, এটা খরচ হবে। তাহলে এটা গুণ করো, 5.4। শূন্যটা তুমি গুণ নাও করতে পারো, এই শূন্যটা না লিখতে পারো, দশমিকের পর শূন্যর দাম নেই, ঠিক আছে। আমি শূন্যটা লিখে ফালতু অঙ্কটাকে আর বড় করতে চাইছি না। তাহলে এত টাকা, তাহলে এই গুণটা করলেই আমার আনসার চলে আসবে। চলো গুণটা করা যাক। তাহলে 225-এর সঙ্গে 5.4কে আমি গুণ করব। তাহলে 225 5.4, ঠিক আছে। দশমিক নিয়ে টেনশন করতে হবে না, নর্মাল যেমন আমরা গুণ করি সেই রকমই গুণটা করব, নর্মাল গুণ, ঠিক আছে। তাহলে 5 4 20 0, হাতে থাকে 2, 4 2 8 আর 2 10 0, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, হলো, বোঝা গেল। 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12 2, হাতে থাকে 1, 5 2 10 আর 1 11। এটা হচ্ছে 0 5 নামলো 9 আর 10 11 1, হাতে থাকে 1, 1 আর 1 2 1, ঠিক আছে। তাহলে একটার পর দশমিক বসবে, তার মানে এই শূন্যটা কেটে যাবে। তাহলে এটা হচ্ছে কি 12 15 উত্তরটা, 1 2 1 5 এত টাকা। এটা আমাদের আনসার, ঠিক আছে। খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্ক, দেখে নাও ভালো করে। আশা করছি বুঝতে পারছো, কোনো জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? 16 দাগের অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক, ইজি অঙ্ক, ঠিক আছে। চলো বুঝলাম। আচ্ছা, এবারে আসবো আমরা কত দাগের অঙ্কে, 17 দাগের অঙ্কটিতে আবার আসবো। কত অঙ্কতে আসবো, 17 দাগের অঙ্ক। তোমরা অঙ্কটা একবার পারলে পড়ে ফেলো, নিজেরা পড়ে নাও, পড়ে নিয়ে অঙ্কটাকে সলভ করতেছো। আচ্ছা, কি বলছে 17 দাগের অঙ্ক? 17 দাগের অঙ্ক বলছে, একটি ঘর এত মিটার লম্বা, এত মিটার চওড়া, ঠিক আছে। লম্বা মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, চওড়া মানে প্রস্থটা, ঠিক আছে। তো এই ঘরের মেঝেতে কি বলছে, প্রতি বর্গমিটার 2.25 টাকা হিসেবে বাঁধাতে কত খরচ হবে? তো খুব সোজা অঙ্ক। দেখো, এটি ঘর আছে, আমি ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে অঙ্কটা। এটা হচ্ছে 17 দাগের অঙ্ক। একটা ঘর আছে, ঘরটা কীরকম, আয়তকার ঘর, এটা আয়তকার ঘর আছে, ঠিক আছে। এরকম আয়তকার একটা ঘর আছে। ঘরটা বলছে লম্বায় বলে দিয়েছে 19.2 মিটার লম্বা, 19.2 মিটার লম্বা।
চওড়ায় বলেছে 15.4 মিটার, এটা তোমার চওড়া। এবার বলে দিয়েছে ঘরটার মেঝেতে প্রতি বর্গ মিটারে 2.25 টাকা হিসেবে বাঁধাতে মোট কত খরচ হবে। ধরো ওই মেঝেটাকে এরকম, মেঝে মানে এই জিনিসটা বোঝাচ্ছে মেঝের মাঝখানের জায়গাটা, তো এই মাঝখানের জায়গাটা বাঁধাতে প্রতি বর্গ মিটারে খরচ বলে দিয়েছে 2.25 টাকা, 2.25 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা খরচ হবে, পুরো মেঝেটা বাঁধাতে কত টাকা খরচ হবে, এটা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে। তো প্রথম কথা কি করতে হবে তাহলে আমাকে আমার এই মাঝখানের ক্ষেত্রফল মানে জায়গাটা কতটা, এই যে মাঝখানটা কতখানি জায়গা আছে এটা আমাকে বার করতে হবে, মাঝের জায়গাটার পরিমাণটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে মাঝের পরিমাণ বার করতে গেলে কী করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমরা জানি, চলো করে ফেলি। তাহলে এটা একটু লিখে দাও যে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির, একটু লিখে করবে, লেখা অঙ্ক তো, দৈর্ঘ্য তাহলে কত 19.2 মিটার। আয়তাকার জমির প্রস্থ তাহলে কত হবে, প্রস্থ বলে দিয়েছে 15.4 মিটার। ঠিক আছে, এবার তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফলটা বার করে ফেলি। ক্ষেত্রফল সমান কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সূত্র আমরা জানি। তাহলে 19.2 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 15.4, তাহলে এত গুণ করে দিলে আমরা কীভাবে, এটা এককটা কী লিখবে, বর্গ মিটার। সবসময় মনে রাখবে বর্গ কতটা লিখতে হবে ক্ষেত্রফলের সময়। ঠিক আছে, তাহলে এত বর্গ মিটার, তাহলে গুণটা আমাকে প্রথমে করতে হবে। চলো, গুণটা একটু বড়ই আছে, যাই হোক অসুবিধা নেই। 15.4, এই গুণটা আমাকে এখন সলভ করতে হবে। দেখো 4 2 8, 4 9 36 6, হাতে থেকে 3, 4 1 4 আর 3 7 হলো। 5 2 10 0, হাতে থেকে 1, 5 9 45, 4 1 46 6, হাতে থেকে 4, 5 1 5 আর 4 9 হলো। 1 দিয়ে গুণ করলে বসে যাবে যা আছে 9, 2 আছে, তারপরে 9 আছে, তারপরে 1 1 1 হয়ে গেল আমার গুণ। 6 নামলো, 6 আর 2 8, আর সাথে 15 5, হাতে থেকে 1, 9 1 10 আর 9 19 9, হাতে থেকে 1 1 1 2, 2 9 5 6 8, এত বর্গ মিটার। তাহলে এই যে পুরো মেঝেটার পরিমাণটা কত বর্গ মিটার পেয়ে গেলাম, 2 9 5 6 8 বর্গ মিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে এত টাকা, 2.25 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করে দিলে পেয়ে যাবো আমরা, ওটাই করবো। চলো তাহলে কি উত্তর, তাহলে আমরা কি লিখব, যে এত বর্গমিটার মেঝে বাঁধাতে 2 9 5 দশমিকটা বসানো হয়নি, একটার পরে এখানে একটা, দুটোর পর দশমিক বসবে, তাহলে এইখানে দশমিকটা বসবে। হ্যাঁ, দশমিকটা বসাতে ভুলে গেছিলাম। তাহলে 295.68, 295.68 বর্গমিটার মেঝে বাঁধাতে খরচ হবে তাহলে 295.68 গুণ 2.25 এত টাকা। অর্থাৎ তাহলে আমাকে কী করতে হবে, এই গুণটা করলেই আমার আনসারটা চলে আসবে। চলো গুণটা করা যায়। 295.68 সঙ্গে গুণ করব 2.25, দশমিক নিয়ে টেনশন করতে হবে না, আগে গুণটা করো। 5 8 40 0, হাতে থাকে 4, 5 6 30 আর 4 34 4, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28 8, হাতে থাকে 2, 5 9 45 আর 2 47 7, হাতে থাকে 4, 5 2 10 আর 4 14। ঠিক আছে, হয়ে গেল সব, হাতে ধরা এগুলো মুছে দাও। ঠিক আছে, আস্তে আস্তে করবে, গুণ ভুল হয়ে গেলে কিন্তু আনসার ভুল আসবে। 8 2 16 6, হাতে থাকে 1, 6 2 12 আর 13 3, হাতে থাকে 1, 5 2 10 আর 11 1, হাতে থাকে 1, 2 18 1 19 9, হাতে থাকে 1, 2 2 4 আর 5 হলো। এবার 2 দিয়ে গুণ আছে, একই বসবে, তাহলে 6 3 1 9 5, যোগটা করছি 0, 6 4 10 0,
হাতে থাকে 1, 6 রেখে 7, 7 3 10, আর 8 18 8, হাতে থাকে 1, 3 রেখে 4 রেখে 5, 5 আর 7 12, হাতে থাকে 1, 9 রেখে 10 রেখে 11, 11 আর 5 এই 4 15, 15 5, হাতে থেকে 1, 9 রেখে 10, 15 রেখে 16 6, হাতে থেকে 1, 5 রেখে 6। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার উত্তর। কিন্তু আমাকে দশমিকটা ঠিক করে বসাতে হবে। এইখানে দুটোর পর দশমিক আছে, উপরেরটাও দুটোর পর, মোট তাহলে 4টের পর দশমিক বসবে, 1 2 3 4, মানে এইখানে দশমিক বসবে, এই শূন্য দুটো কেটে যাবে। তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল, এখানে আমি লিখে দিচ্ছি 665.28 টাকা। এটা আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই মেঝেটা বাঁধাতে কত টাকা খরচা হচ্ছে আমাদের? 665.28 টাকা। আশা করছি বুঝতে পারছো, সোজা সাপটা একটি অঙ্ক, দেখে নাও, ক্লিয়ার। 17 অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এবারে আসবো আমরা কত দাগের অঙ্কে? এবারে আসবো আমরা 18 দাগের অঙ্কটিতে। আচ্ছা, এটা বোর্ডটা পরিষ্কার করা যাক আগে। আচ্ছা চলো দেখো কি বলছে 18 অঙ্কটা, আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বলছে প্রতি কিগ্রা 180 টাকা হিসেবে 25 মিলিগ্রাম ঘিয়ের মোট মূল্য কত? খুব সুন্দর একটি অঙ্ক, সোজা অঙ্কটা একদম। 18 অঙ্ক আমাকে বলে দিয়েছে কিছু ঘিয়ের দাম প্রতি কিগ্রা, মানে 1 কিগ্রা ঘিয়ের দাম কত? 180 টাকা। আমি এখানে লিখছি 1 কিগ্রা ঘিয়ের দাম 1 কিগ্রা ঘিয়ের দাম হচ্ছে 180 টাকা। ঠিক আছে, এটা দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করেছে এখানে যে 25 মিলিগ্রাম ঘিয়ের মূল্য কত? 25 মিলিগ্রাম ঘিয়ের মূল্য কত? 25 মিলিগ্রাম। অনেকে এই এককটার সঙ্গে পরিচিত, আবার অনেকে এই এককটার সঙ্গে পরিচিত নয়। আমি তাদের জন্য বলে দিই, দেখো ভালো করে লক্ষ্য করো। এই যে মিলিগ্রাম এককটা দেওয়া আছে, এই যে মিলিগ্রাম এককটা, এই মিলিগ্রাম এককটা হচ্ছে কিলোগ্রামের আগে থাকে। প্রথমে মিলিগ্রাম থাকে, তারপরে কিলো। আমরা যে কিলোগ্রাম পড়েছি নয়, কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, এইভাবে। তো কিলোগ্রামের আগে বসে মিলিগ্রাম, এটা একটু মনে রাখবে। যারা জানো তো ভালো, যারা জানো না জেনে নাও। মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে কিলোগ্রামের আগে কোন এককটা আসে? মিলিগ্রাম এককটা আসে। তাহলে এখানে আমাকে মিলিগ্রামে দেওয়া আছে। তাহলে 25 মিলিগ্রাম ঘিয়ের দাম জিজ্ঞেস করেছে আমাকে। 1 কিলোগ্রাম ঘিয়ের মানে কিলোগ্রামে দামটা দেওয়া আছে। তাহলে আমাকে এই 25 মিলিগ্রাম মানে কত কিলোগ্রাম সেটাকে নিয়ে যেতে হবে, মানে মিলিগ্রামটাকে কিলোগ্রামে ট্রান্সফার করতে হবে, তারপর আমরা ঘিয়ের দাম বের করে ফেলবো। তাহলে 25 মিলিগ্রামের পরই হচ্ছে কিলোগ্রাম, মানে 1 ঘর। তাহলে কত দিয়ে গুণ হবে? 10 দিয়ে গুণ করলে সেটা কি হয়ে গেল? কিগ্রাতে চলে গেল বা কিলোগ্রামে চলে গেল। মিলিগ্রাম কিলোগ্রামে ট্রান্সফার হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 250 কিগ্রা। তাহলে 250 কিগ্রা ঘিয়ের দাম কত? সোজা হিসেব, 1 কিগ্রা ঘিয়ের দাম 180 টাকা হলে তাহলে 250 কিগ্রা ঘিয়ের দাম হবে 250-এর সঙ্গে 180 গুণ করে দেবো। তাহলে আমরা লিখব যে 250 কিলোগ্রাম ঘি এর দাম, ঘিয়ের দাম কত হবে? তাহলে 180 গুণ 250, যাই হোক একই ব্যাপার, 180 গুণ 250 এত টাকা হবে। ঠিক আছে, তাহলে 250-এর সঙ্গে 180-কে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে 180। আবার গুণ, প্রচুর গুণ করতে হচ্ছে আজকে। আচ্ছা, শূন্য দিয়ে 3টে শূন্য বসিয়ে দিচ্ছি, গুণ দিলাম। 8-এ 0 0, 5-8-এ 40-এ 0, হাতে থাকে 4, 8 2-এ 16, আর 4-এ 20 হলো। আচ্ছা, এবার 1 দিয়ে গুণ করতে হবে, একই বেরোবে 0 5, আর এটা 2।
আচ্ছা 0,0,0,5 2 দিয়ে 4 45,000 বেরোচ্ছে না, তাহলে কত 45,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি উত্তরে বলতে পারি কি যে 25 মিলিগ্রাম ঘিয়ের মূল্য কত টাকা হবে 45,000 টাকা। এটা অনেকে 4 ভেবে ফেলছো গো, এটা 5 45,000 টাকা। আশা করছি বুঝতে পারছো। দেখো 18 অঙ্কটা কিচ্ছু নাই, একদম সোজা অঙ্ক, আশা করছি বুঝতে পারছো। দেখে নাও 18 অঙ্কটা কিন্তু খুব সোজা, শুধু এককটাকে ট্রান্সফার করলেই হয়ে যাবে। ওকে চলো এটা মুছলাম তাহলে। আচ্ছা এবারে আসবো আমরা 19-এর দাগের অঙ্কটিতে। 19-এর দাগের অঙ্কটি একবার নিজেরা পড়ে ফেলো ফট করে। 19-এর দাগের অঙ্কটা ফটাফট পড়ে ফেলো তোমরা, কি বলছে অঙ্কটি নিজেরা পড়ে ফেলো। ঠিক আছে, দেখো বলছে ক প্রতি সেকেন্ডে 4 মিটার ও খ প্রতি ঘন্টায় 7.2 কিলোমিটার হাঁটতে পারে। তারা দুজনে একই জায়গা থেকে একই দিকে হাঁটতে আরম্ভ করলো, তাহলে 40 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এখানে ব্যাপারটা ভালো করে বোঝো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা একটা হিসাবের মাধ্যমে। ক এক ব্যক্তি, খ এক ব্যক্তি, এ লিখছি। আচ্ছা ক একটা ব্যক্তি আছে যার নাম ক, আর একটা ব্যক্তি আছে খ, দুটো ব্যক্তি আছে এখানে। তো আমি বলছি ক 1 মিনিটে ধরে নাও 1 মিনিটে সে 10 মিটার যেতে পারে। কত মিটার যেতে পারে? 10 মিনিটে। আর খ ধরে নাও 1 মিনিটে কত যেতে পারে? 15 মিটার যেতে পারে। ঠিক আছে, ক 1 মিনিটে কত মিটার যেতে পারে? 10 মিটার যেতে পারে। খ 1 মিনিটে কত মিটার যেতে পারে? 15 মিটার যেতে পারে। আমি বলছি 5 মিনিট পর তাদের মধ্যেকার দূরত্ব কত হবে? তুমি একটা ভালো করে বলো, এও 5 মিনিট হাঁটবে, এও 5 মিনিট হাঁটবে, এও 5 মিনিট হাঁটবে। ঠিক আছে, দুজনেই 5 মিনিট হাঁটবে, কিন্তু কেউ একজন তো বেশি যাবে। কে বেশি যাবে? খ বেশি যাবে, কারণ হচ্ছে সে 1 মিনিটে কতটা যেতে পারে? 15 মিটার যেতে পারে। 15 মিটার, এটা মিটারে, হ্যাঁ 15 মিটার যেতে পারে। তাহলে এ 1 মিনিটে যদি 10 মিটার যায়, এ 1 মিনিটে 15 মিটার যায়, তাহলে খ বেশি জোরে হাঁটতে পারে, সেই জন্য বেশি যেতে পারছে। তাহলে 5 মিনিটে নিশ্চয়ই এ অনেকটা দূরত্ব যাবে, তাই তো? 5 মিনিটে অনেকটা দূরত্ব যাবে। ধরো এই 5 মিনিটে, আমি এটা নর্মাল বলছি, আমি ক্যালকুলেশন করে বলছি, যা হোক একটা বলে দিচ্ছি, এ 5 মিনিটে ধরো 50 মিটার চলে গেছে। 5 মিনিট, আমি এটা ক্যালকুলেশন করে বলছি না, কিন্তু নর্মাল বলছি, ধরে না 50 মিটার চলে গেছে। আর এ 5 মিনিটে গিয়ে পৌঁছেছে সেখানে ধরো 35 মিটার, 35 মিটার। তাহলে দুজনের মধ্যে গ্যাপ কতটা হলো? তাহলে কে কার দুজনের কার মধ্যবর্তী দূরত্বটা কত হলো? তাহলে দুজনের মধ্যে কতটা ডিস্টেন্স আছে? তাহলে আমাকে কী করতে হবে? দুজনের মধ্যে গ্যাপটা বার করতে গেলে 50 থেকে 35কে বিয়োগ করে দিতে হবে, তাই তো? 5 10 হাতে থেকে 3 গেছে 15 মিটার। তাহলে দুজনের মধ্যে দূরত্ব তখন কত রইলো? 15 মিটার। ঠিক আছে, তো বইয়ের অঙ্কটাও এরকমই বলে দিয়েছে, শুধু সংখ্যাগুলো আলাদা দেওয়া আছে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? তাহলে আমাকে কি করতে হবে? যে 5 মিনিটে এ কতটা দূরত্ব অতিক্রম করে, 5 মিনিটে এ কতটা দূরত্ব অতিক্রম করে, এটা বার করতে হবে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুজনের তো আমাকে বলে দিয়েছে যে এত মিনিটে এতটা যেতে পারে, এত মিনিটে এতটা যেতে পারে, বইয়েতেও দুজনের দেওয়া আছে, শুধু বলে দিয়েছে 40 মিনিট পর দুজনের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, আমি যেমন এখানে 5 মিনিট দিয়ে বলেছি, বইয়ের উত্তরটাই মানে বইয়ের প্রশ্নতে দেওয়া আছে 40 মিনিট পর। ঠিক আছে, তাছাড়া কিছু না। তারপর সেম অঙ্ক, চলো। উনিশেরটা, ঠিক আছে, ক প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে, তাহলে ক 1 সেকেন্ডে যায় 4 মিটার। তাহলে এটা লিখবো যে ক 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় সমান কত মিটার? 4 মিটার। ভালো কথা। আচ্ছা এবার বলে দিয়েছে 40 মিনিট পর তাদের মধ্যেকার দূরত্ব কত? আমি বলছি 40 মিনিট পর ক কতটা? 1 সেকেন্ডে যদি যায় 4 মিটার পথ, 4 মিটার পথ, তাহলে 40 মিনিট, এই 40 মিনিট মানে কত সেকেন্ড? মিনিটটাকে আমাকে সেকেন্ড নিয়ে যেতে হবে, তাহলে 40কে কত দিয়ে গুণ করতে হবে? সেকেন্ড নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তবে সেকেন্ডে যাবে এটা।
তাহলে কত হবে 4×6 = 24 আর দুটো শূন্য বসে যাবে 2400 সেকেন্ড হচ্ছে 40 মিনিট মানে 2400 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে 40 মিনিট পর বার করতে বলেছে। 40 মিনিট মানেই কত সেকেন্ড? 2400 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে 2400 সেকেন্ডে কতটা যাবে? নিশ্চয়ই বেশি যাবে, তাহলে গুণ করতে হবে 4 × 2400। তাহলে এত মিটার হয়ে যাচ্ছে। কত হবে? 4 × 4 = 16, 6 হাতে থাকে 1, 4 × 2 = 8 আর 9 96, দুটো শূন্য এত মিটার। বোঝা গেল কি করলাম? তাহলে 40 মিনিটে কতটা পথ যাচ্ছে? 9600 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্ষয়ের গল্পে এসো। খ কি বলে দিয়েছে দেখো, খ বলেছে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় 7.2 কিমি। খ 1 ঘন্টায়, তাহলে লিখব 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে খ 3600 সেকেন্ডে, সব আমি সেকেন্ডে কাজ করছি। খ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় কত? 7.2 কিলোমিটার। তাহলে কিলোমিটারটাকে আমি মিটারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমি কত গুণ করব? 1000 গুণ করে দেবো। তাহলে এটা চলে গেল এত মিটার। ক্যালকুলেশন এখন কিছু করছি না। ঠিক আছে, তাহলে এবার একে বার করছি। 1 সেকেন্ডে খ যায় কতটা? কম যাবে নিশ্চয়ই, তাহলে ভাগ হয়ে যাবে 7.2 গুণ 1000 বাই 3600 এত মিটার। ওকে, ক্লিয়ার? মিটার পর্যন্ত চলছে। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে 40 মিনিটে কতটা যাচ্ছে খ, এটা বার করতে হবে। এর ক্ষেত্রে যেমন বার করেছি, ক 40 মিনিটে এত মিটার পথ যায়, তাহলে খ 40 মিনিটে কত যাবে? 40 মিনিট মানেই হচ্ছে আমরা কত সেকেন্ড এখানে বার করে রেখেছি? 2400 সেকেন্ড। তাহলে 2400 সেকেন্ডে খ যাচ্ছে কতটা? খ যাবে, তাহলে বেশি যাবে নিশ্চয়ই, তাহলে গুণ হয়ে যাবে এটা 2 4 দুটো শূন্য গুণ 7.2 গুণ 1000, ঠিক আছে, বাই 3 6 দুটো শূন্য 3600। ঠিক আছে, সব মিটারে কিন্তু। হ্যাঁ, এত মিটার। তাহলে এটাকে একটু কাটাকুটি করতে হবে আমার। কাটাকুটিটা করি। দেখো, এই দশমিকটা তুলে নিচে একটা 10 বসিয়ে দিচ্ছি। দেখো 1 2 3টে শূন্য নিচে কাটলাম, উপরেও 3টে শূন্য কেটে উড়িয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। 36 দিয়ে কাটছে, 36 2 = 72। তাহলে উপরে পড়ে থাকছে 2 4 দুটো শূন্য গুণ 2, গুণ করে দিলে কত হচ্ছে? 0 0 4 2 8 2 2 4 এত মিটার। এত মিটার। ঠিক আছে, তাহলে এবার এই জিনিস আমরা কি পেলাম বলো তো? এখানে দেখো যে 40 মিনিটে ক কতটা দূরত্ব অতিক্রম করেছে? এতটা। এবার এখানে দেখো 40 মিনিটে খ কতটা দূরত্ব অতিক্রম করেছে? এত মিটার। তাহলে তাদের মধ্যেকার দূরত্ব কত এখন? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, মানে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিলে আমার ঝামেলা মিটে যাবে। বেশিটা থেকে কম বিয়োগ করে, বেশি তো এটা। তাহলে ক ও ক্ষয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 9 6 দুটো শূন্য বিয়োগ 4 8 দুটো শূন্য এত মিটার। এত মিটার। তাহলে বিয়োগটা আমি করছি। দেখো 9 6 দুটো শূন্য থেকে 4 8 দুটো শূন্য বিয়োগ করলে কত হচ্ছে? 0 0 8 16 হাতে থাকে 1 4 5 4 9। তাহলে 4 8 দুটো শূন্য এত মিটার। বোঝা গেল? কিন্তু উত্তরে তোমাদের মিটারে দেওয়া নেই। কিসে দেওয়া আছে? কিলোমিটারে দেওয়া আছে। খুব সোজা, 1000 দিয়ে ভাগ করে দাও। 1000 দিয়ে ভাগ করে দাও। 4 8 দুটো শূন্যই তো, হ্যাঁ সরি 3টে শূন্য লিখে দিয়েছি। এটাকে 1000 দিয়ে ভাগ, তাহলে এটা কিসে চলে গেল? কিলোমিটারে। তাহলে এটা যদি কিলোমিটার ট্রান্সফার করি, দেখো দশমিকটা এইখানটা এসে বসবে না 1 2 3টে ঘর পর। তাহলে 4 কিমি 800 মিটার। এটাই হচ্ছে উত্তর। দেখে নাও, তাহলে তাদের মধ্যেকার দূরত্ব কত হয়ে গেল? 4 কিমি 800 মিটার। আশা করছি বুঝতে পারছো। খুব সোজা একটি অঙ্ক, দেখে নাও। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 19-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আর
বাকি রইল দুটো অঙ্ক 21 আর 22। 21 আর 22টা তোমরা একটু নিজেরা করবে, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিলাম। যদি না হয় কমেন্ট সেকশানে জানাবে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে এই দুটো করিয়ে দেবো, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। দুটো অঙ্ক নিজেদের জন্য ছেড়ে দিলাম, খুব সোজা অঙ্ক। তোমরা যদি এতগুলো অঙ্ক করতে পারো, বুঝতে পারো, তাহলে এই দুটো অঙ্ক নিজেরাই সলভ করতে পারবে। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? চলো মন দিয়ে পড়তে থাকো, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, পড়তে থাকো। কোনো অসুবিধা সব কিছু জানা, বা কোনটা করালে ভালো হয় সেই সব বিষয়গুলো তোমরা জানাতে থাকো, ঠিক আছে? ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।